অহংকারী হয় মুসা নবী বললেন যাকাত দাও। কারণ বলে যাকাত দিব না তো দিবই না। উল্টা মুসা নবীর বিরুদ্ধে একটা মেয়েরে রেডি করলো, টাকার লোভ দেখায় বলে এই কন্যা সন্তান, মুসা যখন মানুষের সামনে বয়ান করবে তুমি দাঁড়াইয়া অপবাদ দিবা মুসা তোমার সাথে জিনা করেছে। চালাকি সব জায়গায় চলে না, বাটপারি সব জায়গায় চলে না, বেয়াদবি গাদ্দারি সব জায়গায় চলে না। ওই কারুন মুসা নবীর বিরুদ্ধে মেয়েকে রেডি করে দিল। মুসা নবী যখন বয়ান করতে দাঁড়ায় গেলেন, মেয়েটা মুসা নবীর বিরুদ্ধে অপবাদ দেওয়ার জন্য দাঁড়িয়ে গেল। আল্লাহর কুদরত, সাথে সাথে মেয়েটার জবান বন্ধ হয়ে গেল। আবার মেয়েটা ভয়ে বসে গেল, জবান খুললো, আবার দাঁড়ায় গেল, জবান বন্ধ। এরকম কয়েকবার মেয়েটা আপ ডাউন করার পরে চিন্তা করলো আর মুসা নবীর বিরুদ্ধে অপবাদ দিব না। আল্লাহ তুমি আমার জবানটা খুলিয়া দাও, আমি সত্য কথাটা নবীর শানে বলতে চাই। মেয়েটা দাঁড়ায় গেল, সত্য কথা বলার জন্য আল্লাহ জবান খুলে দিলেন। মেয়ে ডাক দিয়া কয় পয়গম্বর আপনার মতো পবিত্র কেউ নাই। কারণ আমারে টাকার লোভ দেখায় রেডি করছিল আপনার বিরুদ্ধে অপবাদ দিব, আমার সাথে জিনা করেছেন। আমি সাক্ষী দিয়া বলতেছি, আল্লাহ সাক্ষী আপনার মতো পবিত্র আর কেউ হতে পারে না। মুসা নবীর রাগ উঠে গেল, মাথা গরম হয়ে গেল, ডাক দিয়া কয় আল্লাহ মাটি তুমি আমার অনুগত করে দাও। আল্লাহ বলে দিলাম। মুসা নবী বলে মাটি কারুন রে ধর, সাথে সাথে হাঁটু পর্যন্ত মাটিকে হ্রাস করে ফেললো। নামাজ পড়তে দাঁড়াইয়া তিনজন যুবক, একজন ইমাম হয়ে গেছে, সূরা কেরাত পারি আর না পড়ি ইমাম হয়ে গেছে। ইমামতিতে যাইয়া তাও আবার তরে না, একটা নৌকার ভিতরে দুইজন পিছে, সামনে একজন। প্রথম রাখাতি কুল আউযু রাব্বিন নাস, পরের রাখাতে কি করবো এই চিন্তা তো নাই। এর মধ্যে তুফান, বাতাস, নৌকা হেলে দুলে, একবার ডানে একবার বামে, সূরা কেরাত উলে গেছে। কুল আউযু রাব্বিন নাসে ওরাও নাচে। তো একটার পিছনে দুইটা যে আছে বান্দর, একটা আর একটার ধাক্কা দিয়ে খায়, শক্ত হয়ে খারাপ, তুফান ছুটছে কিন্তু। আর একটাই বলে চুপ কর, নামাজের ভিতরে কথা বললে নামাজ হবে না।